হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর দেখার পরে কিন্তু একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে। তো চলো এখন আমি করব। এই দেখো আমার ঘর দৌড় অবস্থা কেমন, একদম বিছানা টিছানা সব নোংরা হয়ে আছে। তো এখন আমি বেডরুমটা পরিষ্কার করব আর বিছানার বেডশিটটা তো এই দেখো আমার ঘরের অবস্থা, একদম বিছানা দেখো এখনো মশারি তোলা হয়নি। তারপর একদম বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট সব একদম এলোমেলো হয়ে আছে। তো চলো আগে এই বিছানাটা পরিষ্কার করি। তো গাইস দেখো আমি চড়লাম বিছানার উপরে উঠে গেলাম। আর যেহেতু মশারিটা খুলতে হবে, কারণ মশারিটা বিছানার মধ্যে এরকম করে রাখলে ভালো লাগে না দেখতে। তো মশারিটা আমি খুলছি। তো আমি প্রতিদিন কিভাবে মানে আমার ঘর গোছাই, প্রতিদিন আমার ঘরগুলো কেমন হয়ে থাকে, বিছানার অবস্থা কেমন হয়ে থাকে, তো আজকে তোমাদেরকে দেখালাম। দেখো আমার সকালবেলাটা এরকম কিন্তু বিছানাগুলো সব অগোছালোই থাকে, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে কিন্তু বিছানা পরিষ্কার করতে পারি না, কারণ সকালবেলা এতটা চাপে থাকি, খুব ব্যস্ত থাকি। তাই জন্য আমার বাড়ির সব কাজ সেরে তারপরে কিন্তু বিছানা পরিষ্কার করতে করতে প্রায় 12টা 11টা 12টা বেজেই যায়। তো দেখো মশারিটা ভাঁজ করে রাখলাম আর বালিশগুলো এই র্যাকটার মধ্যে রেখে দিলাম, সেলফটার মধ্যে। আর এখন দেখো এই মোটা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে কি কষ্ট গাইস, কি বলবো। মোটা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে সত্যি খুব কষ্ট, কারণ এটা এতটাই মোটা। আর ঠান্ডার সময় তো এটা অনেকটা আরামদায়ক, ঠান্ডার সময় এটার বেশি প্রয়োজন। আর এখন দেখো ঠান্ডাটা কমেই গেছে, ঠান্ডা বেশি একটা নেই, তবু এটা রেখে দিয়েছি, এখনও ওটা তুলে রাখিনি। আর কদিন পরেই কিন্তু এটা একদম আলমারির ভিতরে রেখে দেবো, কারণ এটা আর প্রয়োজন নেই। তো বেডশিটটা আমি তুলে নিলাম আর বিছানাটা একটু ঝেড়ে নেব। দেখো বিছানাটা নোংরা হয়েছে, তো বেডশিটটা ধুয়ে দিতে হবে। বেডশিটটা তুললাম আর এখন দেখো একটা ধোয়া বেডশিট নিলাম, এটা এখন বিছানাটাতে পারবো। তো ধোয়া বেডশিটটা নিয়ে নিলাম। আর সকালবেলা জানো তো কত চাপে থাকি, সেই জন্য আর এত কাজ একবারে করা হয় না, কারণ বিছানা পরিষ্কার করতে গেলে তো অনেকটা সময় লাগে। তো সেই জন্য কিন্তু আমি দেরি করে আজকে বিছানাগুলো পরিষ্কার করলাম। আর একসঙ্গে অনেকগুলো বিছানা আমাকে পরিষ্কার করতে হয়, একসঙ্গে অনেকগুলো ঘর গোছাতে হয়, তো সেই জন্য কিন্তু সকালবেলা হয় না। তো যেহেতু তোমরা বলেছো অনেকেই যে এরকম শাড়ি পরে ব্লগ করতে, তো আজকে কিন্তু আমি শাড়ি পরেই করছি। তো শাড়ি পরতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে গেলো। আর শাড়ি পরে যেহেতু আমি বাড়িতে কাজ করি না, অভ্যাস নেই, তাই আজকে ভাবলাম না শাড়ি পরে যেহেতু ব্লগটা করব, তার জন্য বিছানাগুলো আমি ওরকমই রেখে দিয়েছি, ঘরগুলো গোছানো হয়নি। আর আজকে আমি বিশেষ করে ঘরের ব্লগটাই করলাম, মানে আমার বেডরুমটা কীভাবে আমি ক্লিন করি, বেডশিট কেমন করে চেঞ্জ করি, আর বিছানাপত্র কীভাবে গুছিয়ে রাখি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তো আমার বিছানা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। তো এখন আমি আরেকটা বিছানা আছে সেটা পরিষ্কার করবো, আর একটু জিনিসপত্রগুলো বেডরুমটা গুছিয়ে রাখবো। চলো আরেকটা বিছানা পরিষ্কার করে আসি। তো গাইজ দেখো একটা ঘর গোছাতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমরা অনেকেই ভাবেই ঘর গোছানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একদমই না। ঘর যদি ভালো করে গোছানো হয় তাহলে অনেকটা সময় লাগে। তো এদিকে দেখো আমি আলনাটাও গুছিয়ে রাখলাম, আর নিচে দেখো অনেকটা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দিতে হবে, সেগুলো আর এখানে ঘরে রাখবো না, সেগুলো বাথরুমে রেখে দেবো। আর এদিকে দেখো বিছানার বেডশিট চেঞ্জ করাও হয়ে গেল, আর এখন ব্ল্যাঙ্কেটটা দেখি সাইডে রেখে দেবো। তো চলে এসেছি পরের ঘরে, আরেকটা বেডরুমে চলে এসেছি। এই বেডরুমে এখনও আমরা থাকি না, যদিও এই বেডরুমে থাকি না, সেই জন্যই বিছানাটা দেখো পরিষ্কারে থাকে, প্রতিদিনে অল্প একটু ঝাড়লেই হয়ে যায়। তো এই বেডশিটটা আজকে চেঞ্জ করলাম না, কারণ এটা ভালো বেডশিট, একদম ধোয়া পরিষ্কার আছে এখানে, যেহেতু আমরা শুই না। তো বেডশিটটা একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম, মানে ঝেড়ে টেড়ে রাখলাম। আর গাইস আমাদের একটা সব থেকে বড় সমস্যা হলো আমাদের ঘরে, জানো তো এত ধুলো হয়। তো প্রতিদিন না হলেও 2-3 দিন পর পর কিন্তু এই বেড আলমারি, তো ঘরের যা আসবাবপত্র থাকে সেগুলো কিন্তু হালকা করে হলেও একটু মুছে দিতে হয়। আর এত ধুলো না, কি বলবো, ধুলোগুলো যে কোথা থেকে আসে জানি না। তো দেখো নতুন বেড নিয়েছি এটা, আর দেখো কালো বেড, যেহেতু কালো কালারের, আর এখানে কিন্তু ধুলোগুলো একদম পরিষ্কার দেখা যায়। তো আমি একটু হালকা করে মুছে দিলাম চারদিকটা। কাজ করতে করতে একদম, তো আমার প্রায় ঘর গোছানো কিন্তু শেষ। দেখো এই বিছানাটা গোছানো হয়ে গেল, তোমার ঘর গোছানো বিছানা গোছানো হয়ে গেল, বেডরুম একদম পরিষ্কার। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি কতটা কাজ করলাম আজকে, মানে বেডরুমটা কতটা গোছালাম, চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর একটু মোছামুছি করতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। আর একটু মুছে নিই।
আর এখন দেখো এই আলমারিগুলো একটু হালকা করে মুছে দেব, কারণ আলমারিগুলোতেও কিন্তু ধুলো একদম লেগেই আছে দেখা যাচ্ছে। আর যেহেতু আজকে তোমাদেরকে আমি বলেছি আজকে আমি বেডশিট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বেডরুম ক্লিন কিভাবে করি, বেডরুমও ক্লিন করব। তো সেই জন্য যেহেতু আজকে কাজে লেগেই পড়েছি, কারণ প্রতিদিনই এতটা কাজ করা হয় না, বেডরুম গোছানো হয় শুধু, কিন্তু ধুলো পরিষ্কার করাটা প্রতিদিনে হয় না, কারণ এই আসবাবপত্রগুলো কয়দিন পর পর মুছতে হয়। তো আজকে আর কি ধরেছি যেহেতু ঘরের কাজ, তো আজকে পরিষ্কার করব, সব আসবাবপত্রগুলো হালকা করে মুছে দেবো, কারণ শুধু ধুলো, এগুলোতে তো আর নোংরা নেই, ঘরের ভিতরেও যেহেতু থাকে, তো তাই একটু ভালো করে এই ধুলোটাই মুছে দিচ্ছি আর একটু ঘরটা ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো ঘরে দেখো এখানে সব কিছু এলোমেলো থাকে, প্রতিদিনে একটু না একটু এলোমেলো হয় এই ঘরের জিনিসপত্রেও। তো দেখো এখানে আলমারিটা মুছে দিলাম। আর দেখো প্রতিটা ঘরে কিন্তু দু একটা করে জিনিস থাকেই বড় বড়। তো এই ঘরেও আমাদের আলমারি আছে, ওই ঘরেও আলমারি আছে। তো ভাবলাম সবটা যখন শুরু করেছি, মোছামুছির কাজটা যখন শুরু করেছি, তো সবটাই আজকে পরিষ্কার করেই রাখি, কারণ আবার অন্য দিন করব এরকম করে হয় না, অন্য দিন করব হয় না। তো খাটগুলো দেখো আমি ভালো করে মুছলাম, সব ঘরের খাটগুলোই মুছলাম, আর সব ঘরের আসবাবপত্রগুলোও হালকা করে আমি মুছে দিলাম। তো গাইজ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, মানে বলবো আর কি তোমাদেরকে। তো তোমরা কীরকম কে কে ভিডিও দেখতে চাও, মানে কীরকম ব্লগ আমি করব, কন্টেন্ট খুঁজে পাই না, কি ভিডিও করব, কে কীরকম ভিডিও দেখতে চাও, তো তোমরা যদি একটু কমেন্ট করে বলো তাহলে কিন্তু খুবই ভালো হয়, যে এরকম ভ্লগ আমরা দেখতে চাই। তোমরা যদি আমার রান্নার ভ্লগ দেখতে চাও আমি সেটাও শেয়ার করবো, তোমরা যদি বলো আমার হোম ট্যুর ভ্লগ দেখতে চাও সেটাও আমি শেয়ার করব। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো শেষ, একদম সব ঘরে আমি গুছিয়ে নিলাম, আর আসবাবপত্র আজকে মোছা হয়ে গেল। তো বেডরুম ক্লিনিং থেকে শুরু করে বেডশিট চেঞ্জ মানে সব কিছুই হয়ে গেল। দেখো আমার ঘরগুলো গোছানো হয়ে গেছে। তো প্রতিটা ঘরে আমি কিন্তু গুছিয়ে নিলাম ভালো করে। তো ঘর গোছানো শেষ, অনেকটা সময় লাগলো। তো আজকের কাজ মোটামুটি আমার কিন্তু শেষ। তো গাইজ আমার কিন্তু একদম কাজ শেষ, সব কাজ শেষ করলাম, মানে বেডরুম আমার পরিষ্কার, বিছানা বেডশিট চেঞ্জ হলো, বিছানা পরিষ্কার হলো, বিছানা গোছানো হলো, তারপর ফার্নিচার যা ছিল ঘরের মধ্যে সেগুলো একটু পরিষ্কার করলাম, কারণ হালকা করে মুছে দিলাম, কারণ দুদিন পর পর মুছতে হয়, নাহলে এত ধুলো হয় না, দেখো ওগুলোর মধ্যে সেই ধুলো হয়, কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। তো ধুলোটা পরিষ্কার করলাম, এই দেখো এখনও আমার হাতে কাপড়টা আছে। তো হয়ে গেছে পরিষ্কার। আর তোমরা অনেকে বলেছো আমাকে শাড়ি পরে ব্লগ বানাতে, তো শাড়ি পরে আজকে আমি বানালাম ব্লগটা। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার বেডরুম ক্লিন, বিছনার বেডশিট চেঞ্জ সব হয়ে গেল। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।